স্বাধীনতার অন্যতম রূপকার মহানায়ক তো বঙ্গবন্ধু শেখ মুজিব, এই ব্যাপারে তো আমাদের কোনো দ্বিমত নাই। ফাদার অব দি নেশন জাতির ইতিহাসে শুধু একজন থাকে না। হ্যাঁ, উনি সর্বোচ্চ পর্যায়ে একজনে, ঠিক আছে। ফাউন্ডিং ফাদার্স একটা কথা আছে, ফাউন্ডিং ফাদার্স, যেটা আপনি পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাস থেকে জানবেন, বিশেষ করে আমেরিকার ইতিহাসে এটা। কিন্তু আমাদের এখানে তো এটা বললেই আপনার আমার খবর আছে। এই কথাটাই সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, এসকে সিনহা, তার ষোড়শ সংশোধনী বাতিলের যে জাজমেন্ট, অসাধারণ জাজমেন্ট, এটাকে বলতে পারেন যে সারা বিশ্বে এই জাজমেন্ট সমাদৃত হয়েছে। উনি ওখানে এইসব ব্যাখ্যা দিয়েছেন। ফাউন্ডিং ফাদার্স আরও আছে, যাদেরকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। এই কারণেই উনি একটা মহা অপরাধ করে ফেলেছেন। বাংলাদেশের প্রধান বিচারপতি দেশে থাকতে পারে নাই। আরে ভাই, এখন তো দেখছেন রিটায়ার্ড বেনজির, রিটায়ার্ড আজিজ বা ইত্যাদি ইত্যাদি, একজন সিটিং চিফ জাস্টিস বাংলাদেশে থাকতে পারে নাই। কেন? তিনি ফাউন্ডিং ফাদার্স বলেছেন। ওইটা করতে গিয়ে কিন্তু বঙ্গবন্ধুকে ছোট করা হয় নাই, বঙ্গবন্ধু সম্পর্কে সবার উপরেই রাখা হয়েছে। তো সেই জায়গায় আজকে দেখেন, আমি তো মনে করি ফাউন্ডিং ফাদার্সের মধ্যে সিরাজুল আলম খানও একজন অন্যতম। আপনি তারে প্রবাদ পুরুষ বলেন, রহস্যময় পুরুষ বলেন, কাপালিক বলেন, কত নামে ডাকা যায়, দাদাভাই বলেন, যে নামেই ডাকেন না কেন। আর এখন বর্তমান সরকার তো একটা রেজিম, একটা অবৈধ সরকার আমাদের এইসব বীর পুরুষদের, ফাউন্ডিং ফাদারকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করছে। এই সমস্ত ইতিহাসের নায়ক মহানায়কদেরকে প্রতিপক্ষ হিসাবে দাঁড় করাচ্ছেন। সম্মান তো দিচ্ছেই না, ভিলেনের জায়গায় দাঁড় করাচ্ছেন। একই সঙ্গে তাজউদ্দিন, সৈয়দ নজরুল ইসলাম, কামরুজ্জামান, মনসুর আলী, জাতীয় চার নেতা, তাদের নামও মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। নিজের দলের লোকজনদেরও জায়গা হচ্ছে না। খুবই দুর্ভাগ্যজনক এটা জাতি হিসাবে আমাদের। এবং এই যে বর্তমান সরকার মুক্তিযুদ্ধ নিয়ে যে একচেটিয়া ব্যবসা করার চেষ্টা করছে, সেটা কিন্তু মানুষ ধরে ফেলেছে। এই মুক্তিযুদ্ধের রমরমা ব্যবসা, এটাকে জাতিকে কোথায় নামিয়ে দিয়েছে গত কয়েক মাসের ঘটনায় তো বুঝতে পারছেন আমরা কোন জায়গায় আছি। আমাদের ছাত্র জীবনে আমরা ভিয়েতনামের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো, লাওস, কম্বোডিয়া স্লোগান আমরা দিয়েছি, আমরা প্যালেস্টাইনের স্লোগান দিয়েছি। এই স্লোগানগুলো তো এমনি এমনি আসে নাই। এই যে যাদেরকে নিউক্লিয়াস বলা হচ্ছে, তার মূল নেতা ছিলেন সিরাজুল আলম খান। এবং ওনারা বুঝেছিলেন, 7ই মার্চের আগেই বুঝেছিলেন যে 7ই মার্চের ভাষণ দিয়ে স্বাধীনতা হবে না। তার আগেই তাদের প্ল্যান প্রোগ্রাম ছিল অস্ত্র দিয়ে পাকিস্তান স্বৈরশাসক, শাসক গোষ্ঠী, সেনাবাহিনীকে মোকাবেলা করতে হবে। এবং এখানে কতগুলো তারিখ দেওয়া হচ্ছে। 2রা মার্চ, এটা কারা করেছিল? সিরাজুল আলম খান। 3রা মার্চ, দেখেন এক একটা ইতিহাসের বাঁকে বাঁকে এই তারিখগুলো আসছে। সব শেষে দেখেন 23শে মার্চ কি ছিল?
পতাকা দিবস।